নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে কথা বলবো ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা নিয়োগের সম্বন্ধে, যেখানে তোমাদের কিন্তু কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো খুব ভালো কিন্তু এখানে ভ্যাকান্সি আছে, এখানে 10,255টা ভ্যাকান্সি আছে। তো আজকে এই ভিডিওর মাধ্যমে নোটিফিকেশানটা তোমাদের সঙ্গে পুরো ডিটেলে আলোচনা করবো, যে তোমাদের এক্সাম প্রসিডিওর কীভাবে হবে, তোমাদের লাস্ট ডেট কী আছে এবং কারা কারা আবেদন করতে পারছো, এই সমস্ত বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আজকে তোমাদের সঙ্গে পুরো ডিটেলে আলোচনা করে নেব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো বলে রাখি, তার আগে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের চ্যানেলে আসা পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো দেখতেই পাচ্ছ, তোমাদের এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে 7,228টা এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 3,027টা কিন্তু ভ্যাকান্সি। তো টোটাল কিন্তু এখানে 10,255টা ভ্যাকান্সি। তো এরপরে আমরা প্রথমে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করে নেবো, যেটা হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। না, তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অবশ্যই তোমাদের ভারতীয় আবাসিক হতে হচ্ছে এবং তোমাদের 18 থেকে 30 বছরের বয়সের মধ্যে হতে হচ্ছে। যেখানে তোমাদের এজটা কিন্তু ক্যালকুলেট করা হচ্ছে কিন্তু 1/1/2024 অনুযায়ী, অর্থাৎ 1 জানুয়ারি 2024 অনুযায়ী। তো 18 থেকে 30-এর মধ্যে যারা যারা আছে তারা কিন্তু এখন অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিতে পারছো। এবং বললে কি, যারা ওবিসি ক্যাটাগরি আছো বা এসসি ক্যাটাগরি এসটি ক্যাটাগরি আছো, তারা সরকারি নিয়ম অনুযায়ী যেরকমভাবে বয়সের ছাড় পেয়ে থাকো, এখানে তোমরা কিন্তু সেরকমভাবে বয়সের ছাড় পেয়ে যাবে। অর্থাৎ ওবিসিরা যেমন 3 বছর, এসসি এসটিরা 5 বছরের বয়সের ছাড় পেয়ে থাকো, এখানে তোমরা কিন্তু সেরকমভাবেই তোমরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। তো বললে কি, তোমাদের কিন্তু এখানে ডেট মানে এজটা যে ক্যালকুলেট হবে সেটা কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট অনুযায়ী, অর্থাৎ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডে যে তোমাদের যে বয়সটা দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমাদের এখানে এজটা ক্যালকুলেট করা হচ্ছে। তো এরপরে আমি তোমাদের সঙ্গে কথা বললাম যে মেথড অফ রিক্রুটমেন্ট। তো তোমাদের কোন মেথডে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো তোমাদের প্রথমে একটা কিন্তু রিটেন টেস্ট নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে 85 মার্কসে। তারপর তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি, এই দুটো টেস্টই কিন্তু তোমাদের এখানে কোয়ালিফাইং টেস্ট। শুধু এই টেস্টগুলো তোমাদের কোয়ালিফাইং করতে হচ্ছে এবং তারপর ইন্টারভিউ, যেটা হচ্ছে 15 মার্কস। তো তোমাদের বলে দিই, রিটেন এক্সামিনেশন 85 মার্কসে যেটা হচ্ছে, সেখানে তোমাদের এমসিকিউ প্যাটার্নে কিন্তু কোশ্চেন হচ্ছে এবং 1/4 হচ্ছে নেগেটিভ মার্কিং এবং প্রতিটা কোশ্চেন হচ্ছে 1 মার্ক করে থাকছে। তো যেখানে তোমাদের দুটো ভাষা পরীক্ষা হচ্ছে, বাংলা এবং নেপালি। এবং বলে রাখি, তোমাদের কিন্তু এখানে জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজের উপর 25 মার্কস থাকছে, ইংলিশের উপর 10 মার্কস থাকছে, এলিমেন্টারি ম্যাথামেটিক্স বা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ম্যাথের উপর 25 মার্কস এবং রিজনিংয়ের উপর 25 মার্কস কিন্তু থাকছে, এমসিকিউ টাইপ কোশ্চেন। তো এরপরে তোমাদের কিন্তু হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এবং দেখতেই পাচ্ছ, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে তোমাদের কিন্তু এখানে হাইট 167 এবং ওয়েট 57 থাকছে এবং চেস্ট হচ্ছে তোমাদের 78 এবং এক্সপ্যান্ড করে হচ্ছে 83। এবং ফিমেল ক্যান্ডিডেটদের হাইট হচ্ছে 160 এবং 49 এবং ট্রান্সজেন্ডারদের হচ্ছে তোমার 163 এবং 52। এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে তোমাদের একটা দৌড় হবে, যেটা হচ্ছে 1600 মিটার হচ্ছে এবং 6 মিনিট 30 সেকেন্ডের মতো কভার করতে হচ্ছে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য এটা হচ্ছে তোমাদের 800 মিটার এবং যেটা 4 মিনিটে কভার করতে হচ্ছে। তো এরপরে তোমাদের হবে কিন্তু একটা ইন্টারভিউ। তো ইন্টারভিউ 15 মার্কস থাকছে। তো ইন্টারভিউ আর ওই তোমাদের ইন্টারভিউ আর তোমাদের যে 85 মার্কসের কোয়েশ্চেন, এর ওপর তোমাদের কিন্তু এখানে সিলেকশন নির্ভর করছে, অর্থাৎ এর ওপরই তোমাদের মেরিট লিস্টটা তৈরি হচ্ছে। তো বললে কি, ইন্টারভিউটা তোমাদের বাংলা ভাষাতে বা নেপালি ভাষাতে কিন্তু বলতে হচ্ছে। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ডেট যেটা 7/3/2024 থেকে 5/4/2024 মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হচ্ছে, অর্থাৎ এর লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান যেটা হচ্ছে 5/4/2024। তো যারা যারা এলিজিবল আছে তারা কিন্তু এখন অবশ্যই ফর্মটা ফিল আপ করে নেবে, যেহেতু এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ড এর ফর্ম। তো অ্যাপ্লিকেশান ফিস তোমরা এখানে দেখে নাও, যে অ্যাপ্লিকেশান ফিস তোমাদের কিন্তু 150 টাকা এবং 20 রুপিস চার্জ হবে 170 জেনারেল আর ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, এবং এসসি এসটিদের জন্য অনলি 20 রুপিস, সেটা হচ্ছে প্রসেসিং ফিসটা। তো তোমরা অ্যাপ্লাই করবে কিন্তু এই ওয়েবসাইট থেকে, তোমরা কিন্তু গিয়ে অ্যাপ্লাই করছো, আর অ্যাপ্লাইটা করতে হবে কিন্তু সম্পূর্ণ অনলাইন।
তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি এই ভিডিও সম্বন্ধে তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিও কিন্তু অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।